সেদিন 12ই আগস্ট 1985 সাল বিকেল 6:12 সময় জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123 বোয়িং 747 উড়াল নেয় টকি হ্যান্ডস বিমানবন্দর থেকে গন্তব্য ছিল ওসাকা বিমানবন্দর পর্যন্ত। বিমানে ছিলেন 524 জন যাত্রী ও ক্রু ছিলেন সাথে আরো 11 জন। কেউ ফিরছিল পরিবারের উদ্দেশ্যে, কেউ যাচ্ছিল কাজে, আর কেউ কেবল নতুন দিনের স্বপ্ন নিয়ে বেরিয়েছিলেন সেদিন। উড়ার মাত্র 12 মিনিট পরে বিমানের পিছনের অংশে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পাখির আঘাত বা কোনো ধাক্কায় ককপিটের গ্লাস ফেটে যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ক্যাপ্টেন টাকিয়ামা। গ্লাসের ভাঙার শব্দ কানে পড়ে। বিমানের গুরুত্বপূর্ণ হাইড্রোলিক্স সিস্টেমগুলো একে একে বন্ধ হতে থাকে। প্রথমে 1 নম্বর মেশিন ইঞ্জিন ফেল করে, তারপরে ধীরে ধীরে 2 নম্বর ইঞ্জিনও অচল হয়ে যায় বলে জানিয়েছেন ক্যাপ্টেন ইয়ামা। অবস্থান ক্রমশ খারাপ হচ্ছে, তবে কখনো কখনো কিছু ইঞ্জিন হঠাৎ করে আবার চালু হয়ে যাচ্ছে। ক্যাপ্টেন ঠেকামা ও সহকারী পাইলট যতটা সম্ভব বিমানটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালান। তারা বারবার টকি এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ করেন, জানান সব সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, জরুরি অবতরণের দরকার। এমনকি কাছাকাছি থাকা অনন্য এয়ারলাইন্স পাইলটের রেডিওতে সাহায্যের জন্য যোগাযোগ করে, বলে আমরা তোমাদের অবস্থান দেখছি, নিরাপদ অবতরণের জন্য দিক নির্দেশন দিচ্ছি। টোকিও ওসাকা নিয়াগো বিমানবন্দরগুলোর জরুরি অবস্থান ঘোষণা করে সাহায্যের প্রস্তুতি নেয় বিমানবন্দরের ক্যাপ্টেন জার্ডেম এবং মালকিয়াসু স্টোন। সাথে ছিল আরও 11 জন বিমানের সহকারী এবং বিমানবালারা। বিমানটিতে আগুন ছড়িয়ে পড়তে থাকে, বিশেষ করে পেছনের অংশে। পাইলটরা ঝুঁকি নিয়ে বিমানের ভারসাম্য রক্ষার জন্য সাময়িক সময়ের জন্য বিমানটিকে পিছনে বা ব্যাকওয়ার্ড মুভমেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ক্যাপ্টেন ইয়ামা, যাতে দ্রুত নিরাপদের অবতরণ সম্ভব হয়। 32 মিনিটের লড়াই শেষে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি জাপানের ওয়েনের পাহাড়ের কাছে বিধ্বস্ত হয়। বিস্ফোরণের আগুনে 520 জন মৃত্যু ঘটে, তবে অলৌকিকভাবে 4 জন বেঁচে যান। একজন ছোট মেয়ে, যাকে তার মা নিজের শরীর দিয়ে ঢেকে রেখেছিলেন বলে এই ঘটনার পরবর্তীকালীন ঘটনাকে খুলে ধরেন ক্যাপ্টেন ইয়ামা সার্জেন্ট। পরবর্তীতে জানা যায় 7 বছর আগে বিমানের পেছনের প্রেসারের বাল্ব ভুলভাবে মেরামত করা হয়েছিল, যা এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ হিসেবে হয়ে দাঁড়িয়েছিল। ফ্লাইটে 123 জন শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি সাহসিকতার শিখনের এবং হারানোর জীবনের প্রতি শ্রদ্ধার ইতিহাসও বলে জানিয়েছেন ক্যাপ্টেন ইয়ামা।